तव कथामृतं तप्तजीवनं कविभिडीडितं कल्मषापहं श्रवणमङ्गलं श्रीमदाततं भुवि गृह्णन्ति ये भूरिदा जनाः। हरि শ্রী শ্রী সদ্গুরু সংঘ প্রথম খণ্ড। লেখক শ্রীমৎ কুলদানন্দ ব্রহ্মচারী মহারাজ। মাঘ উৎসবে অভিনব ব্যাপার। 10ই মাঘ শনিবার 1293 সাল। মাঘ মাসের প্রারম্ভেই ব্রাহ্ম সমাজে মহা ধুমধাম পড়িয়া গেল। মাঘ উৎসব যতই নিকটবর্তী হইতেছে সমাজে ততই লোকের ভিড় বাড়িতেছে। ময়মনসিংহ, বরিশাল, ফরিদপুর প্রভৃতি ভিন্ন ভিন্ন স্থান হইতে বহু গণ্যমান্য লোক এই উৎসব উপলক্ষে এখানে আসিয়াছেন। গোস্বামী মহাশয়ের উপাসনায় যোগ দিতে কলিকাতা ও তন নিকটবর্তী স্থান হইতেও অনেক ব্রাহ্ম ঢাকাতে আসিয়া উপস্থিত হইয়াছেন। কাঙাল ফিকিরচাঁদ ফকিরের অর্থাৎ হরিনাথ মজুমদার ও প্রফুল্ল মুখোপাধ্যায়ের গান আজকাল বাংলাদেশের সর্বত্রই ছড়াইয়া পড়িয়াছে। সর্বত্রই উহাদের কথা। সকল সম্প্রদায়ের লোকই উহাদের গানে মত্ত। কয়েকদিন হইল তাহারাও গোস্বামী মহাশয়কে লইয়া উৎসব করিতে ঢাকা ব্রাহ্ম সমাজে আসিয়া গোস্বামী মহাশয়ের আবাসেই অবস্থান করিতেছেন। সকালে ব্রাহ্ম সমাজে যাইয়া দেখি প্রচারক নিবাস লোকে পরিপূর্ণ। গোস্বামী মহাশয়ের সম্মুখে বসিয়া কাঙাল ফিকিরচাঁদ ফকির খুব উৎসাহের সহিত ভাবে উন্মত্তবৎ হইয়া উচ্চেশ্বরে গাহিতেছেন, মা নই আমি সে ছেলে, যার আছে সাধনের জোর, সে কি মা তোর ভয় করে তুই ভয় দেখালে। ঘরের ভিতর বাহিরে সমস্ত লোকগুলি নীরব নিস্তব্ধ ভাবে এক অবস্থায় উপবিষ্ট। কেবল একা গোস্বামী মহাশয় স্বীয় আসনের উপর দণ্ডায়মান, দৃষ্টি সম্মুখের দিকে স্থির, চোখে পলক মাত্র নাই। নক্ষত্রের মতো উজ্জ্বল চক্ষু দুটি জল জল করিতেছে। মুখটি ফুলিয়া গিয়াছে, ওষ্ঠদ্বয় কম্পিত হইতেছে, দুটি গণ্ড বাহিয়া অবিশ্রান্ত দরদর ধারে অশ্রু ছড়িয়া পড়িতেছে। তাহার বাম হস্ত বক্ষস্থলে, দক্ষিণ হস্ত করমুদ্রাবদ্ধ অবস্থায় ব্রহ্মতালুতে। তিনি পুনঃ পুনঃ শিহরিয়া উঠিতেছেন, শরীর রোমাঞ্চিত হইতেছে। একবার উচ্চ কণ্ঠে হরিবোল হরিবোল বলিয়া ঊর্ধ্ব দিকে লম্ফ দিয়া প্রায় 1.5 হাত 2 হাত উঠিয়া পড়িতেছেন। আবার স্থিরভাবে মুহূর্ত মাত্র দাঁড়াইয়া আপাদমস্তক থর থর কাঁপিতেছেন। পড়িয়া যাইবার উপক্রম হইলে শ্যামাকান্ত পণ্ডিত মহাশয় ধরিয়া ফেলিতেছেন। একটু পরে গোস্বামী মহাশয় খলখল করিয়া হাসিয়া উঠিলেন
এই হাসিও এক চমৎকার ব্যাপার। উচ্চ হাসির অদ্ভুত খলখল ধ্বনিতে ঘরটি যেন কাঁপিতে লাগিল। উত্তরোত্তর হাসির বেগ বৃদ্ধি পাইতে লাগিল। দীর্ঘকাল ব্যাপী এই অবিচ্ছিন্ন হাসির খলখল শব্দে শরীর আমার কণ্টকিত হইয়া উঠিল। আমি অবসন্ন হইয়া পড়িলাম। এই প্রকার হাসি জীবনে আমি আর কখনো শুনি নাই। ক্রমাগত 7-8 মিনিট ধরিয়া গোসাই মহাশয় এইরূপ হাসিলেন, কিন্তু এ অবস্থায়ও তাহার চোখের জলের বিরাম নাই, বরং আরো অধিকতর বেগে প্রবাহিত হইয়া বক্ষস্থল ভাসাইয়া দিতে লাগিল। এই সময়ে অকস্মাৎ হাসি থামিয়া গেল। সতৃষ্ণ নয়নে সম্মুখের দিকে চাহিয়া পুনঃ পুনঃ চমকিয়া উঠিতে লাগিলেন। পরে মস্তকস্থিত দক্ষিণ হস্ত সম্মুখের দিকে রাখিয়া তর্জনী সংকেতপূর্বক গদগদ ভাবে উচ্চস্বরে চিৎকার করিয়া বলিতে লাগিলেন, ওই দেখো, ওই দেখো, তোমরা সকলে দেখে নাও, ওই দেখো পাগলা এসেছে, ওই যে পাগলা দাঁড়ায় রয়েছে, পাগলা যেতে চায়। 2-4 পা অগ্রসর হইয়া খুব ব্যস্ততার সহিত উচ্চস্বরে বলিলেন, ধর ধর ধর। না, আবার ফিরেছে। দেখো দেখো, পাগলা যে এদিকে আসছে, ওই দেখো, ওই ওই। বাবা, কত বড় গরু! ওটা কেমন দেখো, বাহ, ওর কপালে একটা চোখ, সেটা জ্যোতি কত, সূর্যের মতো। এ যে সূর্যই দেখছি। বাহ, এ আবার কি? কত বড় শিং! আহা, ওই দেখো নন্দী ভৃঙ্গি। মনে করেছিলাম ওরা কেউ নয়, পাগলার সঙ্গে ওরা যে এদিকে আসছে। চমকিতভাবে 2-4 পা পশ্চাতে সরিয়া সম্মুখের দিকে দৃষ্টি স্থির রাখিয়া করজোড়ে কম্পিত কলেবরে নমস্কার করিতে করিতে বলিতে লাগিলেন, জয় মা, জয় মা। সকলে দেখো, আমার মা এসেছেন। ধন্য মা, ধন্য মা। আহা, কত যোগী, কত ঋষি মার চারদিকে নাচছেন। ওই দেখো, শ্রীচৈতন্য, বাল্মীকি, নারদ, বশিষ্ঠাদি, আরো কত নাম জানি না। আহা, বাড়ির সামনে সবটা যে ভরে গেল। এরা কত আনন্দ করছেন, আমার মাকে নিয়ে আনন্দ করছেন। আহা, ওখানে সকলেই তো আছেন, আমার পরিচিত কত লোকও আজে আছেন। বাহ, আবার তামাশা দেখো, মাও যে আমার সকলের সঙ্গে নাচছেন। ওই দেখো, মা আমাকে ডাকছেন। এই বলিয়া খুব বড় বড় লম্ফ দিতে লাগিলেন। পরে মাটিতে পড়িয়া সাষ্টাঙ্গ প্রণাম করিয়া স্থিরভাবে বসিয়া রহিলেন। দর দর ধারে অবিশ্রান্ত চক্ষের জল পড়িতে লাগিল। ক্ষণে ক্ষণে পূর্ববৎ খলখল শব্দে উচ্চ হাস্য করিতে লাগিলেন। কিছুক্ষণ পরেই সমাধিস্থ হইয়া পড়িলেন। সমস্ত লোক অবাক, স্তম্ভিত হইয়া রহিলেন। 11টা পর্যন্ত গোসাইয়ের সমাধিভঙ্গ হইল না দেখিয়া ধীরে ধীরে সকলে ক্রমে ক্রমে নিজ নিজ আবাসে চলিয়া গেলেন। আমিও বাসায় চলিয়া আসিলাম। বাসায় আসিবার পর কয়েক ঘণ্টা চিত্তটি বেশ সরস ও প্রফুল্ল রহিল। পরে ধীরে ধীরে মনের ভিতরে আন্দোলন উপস্থিত হইল। মনে হইল
গোসাই এসব কি করিতেছেন? নিরাকার ব্রহ্মজ্ঞানীদের প্রধান আচার্য হইয়া অনায়াসে ব্রাহ্ম মন্দিরে দাঁড়াইয়া পৌত্তলিকতা প্রচার করিতেছেন। নন্দী, ভৃঙ্গি, বাল্মীকি, নারদাদির দর্শন ও সময়ে সময়ে তাহাদের স্তব স্তুতি, এসব কি? শিক্ষিত ভদ্রলোকেদের নিকটে, বিশেষত ব্রাহ্মদের সমাজে বসিয়া তাহাদেরই সম্মুখে এ সকল আবোল তাবোল বলা কি স্বাভাবিক মস্তিষ্কের কার্য? এরূপ ব্যাপারে ব্রাহ্মরাও কিছু বলিতেছেন না কেন? আমি অত্যন্ত উত্তেজিত অধীর হইয়া নবকান্তবাবু, রজনীবাবু প্রভৃতির কাছে যাইয়া তখনই এসব কথা তুলিলাম। তাহারা বলিলেন, মাঘোৎসব হয়ে যাক, এসব নিয়ে এবার বিষম আন্দোলন হবে, এখন একটা গোলমাল না করাই ভালো। জয় গুরু, জয় গুরু, জয়, জয় গোস্বামী, প্রণাম।